সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বরাবরের নাই আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা আসছি রাজশাহী জেলার অন্তর্গত বাগা মসজিদে। তো আজকে আমরা আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে কিছু ধারণা দিব এবং মসজিদের আশেপাশে কেমন সৌন্দর্য তা দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ঐতিহাসিক বাগা মসজিদ। এই মসজিদটি রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদে প্রবেশের জন্য 5টি দরজা রয়েছে। মসজিদটির আয়তন প্রস্থ 42 ফুট এবং দৈর্ঘ্য 75 ফুট। মসজিদটির চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা। তো দর্শক, এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব এবং মসজিদের ভিতরের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটি দান বাক্স, আপনারা চাইলে দান করতে পারেন। দর্শক, মসজিদটি 10টি গম্বুজ বিশিষ্ট ও মসজিদে 4টি মিনার আছে। আর এই মসজিদে মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় 300 জন। আর এই মসজিদটি মোট 256 বিঘা জমির উপর অবস্থিত। এই মসজিদে পুরুষের নামাজের পাশাপাশি মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা আছে। প্রতি সপ্তাহে এখানে মসজিদে কি পরিমাণ দান হয় সেই নমুনাও এখানে লেখা আছে। মূল ভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে। এছাড়াও মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হযরত শাহদৌলা ও তার 5 সঙ্গীর মাজার। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির ফলক ও পাথর এবং প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে পোড়ামাটির ফলক দিয়ে। মসজিদের পাশে বিশাল আকারের একটি দিঘি অবস্থিত, আর এই দিঘি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। মসজিদ সংলগ্ন এই দিঘিটি 52 বিঘা জমির উপর অবস্থিত এবং এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। দর্শক, আমরা বাগা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এখন আমরা রওনা দিব পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। দর্শক, আমরা ইতিমধ্যে পুঠিয়া রাজবাড়িতে পৌঁছে গেছি। তো পুঠিয়া রাজবাড়ির সামনের দৃশ্যটা কেমন লাগতেছে দেখেন, অসাধারণ একটা দৃশ্য, অনেক সুন্দর লাগতেছে। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতান্ত্রিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী 2 তলা বিশিষ্ট রাজবাড়িটি নির্মাণ করেন। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাগা পুঠিয়া উপজেলা সড়কের পাশে এই রাজবাড়িটি অবস্থিত। রাজবাড়িটি দেখার জন্য প্রবেশ করতে হলে টিকিট নিতে হবে, তাই আমরা আগে টিকিট কেটে নিচ্ছি। টিকিট কাটার পরে আমরা সরাসরি 2 তলায় চলে আসি, কারণ এখানে পুরনো ঐতিহ্যের কিছু জিনিসপত্র আছে যেগুলো জাদুঘরে সংরক্ষণ করা আছে তা দেখার জন্য। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে মোট 6টি রাজদিঘি আছে। প্রতিটি দিঘির আয়তন প্রায় 6 একর করে। রাজবাড়িটির সামনে বিশাল আকারের একটি মাঠ রয়েছে। এখন আমরা জাদুঘরে প্রবেশ করব এবং দেখব পুরনো আমলে ব্যবহৃত তাদের কিছু জিনিসপত্র ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থানের ছবিগুলো। আপনি চাইলে সেই স্থানগুলো ভ্রমণ করতে পারেন। দর্শক, আমরা জাদুঘর থেকে বের হয়ে আসছি আরও অন্যান্য পুরাতন যে স্থাপনাগুলো আছে এগুলো দেখার জন্য। পুঠিয়া রাজবাড়িতে মোট 6টি মন্দির আছে। সবচেয়ে বড় মন্দির হচ্ছে শিব মন্দির। এছাড়াও আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, বড় গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। তো আমরা এখন আছি বড় গোবিন্দ মন্দিরের পাশে। তো আমাদেরকে এই মন্দিরের দায়িত্বে থাকা একটা লোক আমাদেরকে দেখাচ্ছিলেন যে এই মন্দিরের যে পোড়ামাটির ফলকগুলো ব্যবহার করা হয়েছে তাতে কত সুন্দর নকশা ও ডিজাইন করা।
দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।